আচ্ছা, নেক্সট ভোল্টি পেইন্টের ভিতরে কি গান স্কিন থাকবে সেটা তোমাদেরকেও জানিয়েছে, সমস্যা নেই গাইস, এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই জানাবো। এন্ড গাইস কবে অ্যাড করবে সেটাও তোমাদেরকে বলে দিব। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, আমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে কিন্তু তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, বাট গাইস ইউআইডি দেয়নি, এর জন্য গাইস ভাইয়াকে আমি ডায়মন্ড দিতে পারলাম না। তবে কোবরা বান্ডেল নিউজ অবশ্যই জানাবো। এরপর হচ্ছে এই ভাইয়াটি উইন হয়েছে, তো তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে নিউ হাইপারবুকটা তোমাদের রিভিউ করে দেখিয়ে দিয়েছি, যেটা আমাদের OB48 আপডেটের পর গেমের ভিতরে চলে আসবে। তো হাইপারবুকের সম্পূর্ণ রিভিউ আমি হাতে পেয়েছি, তার জন্য গাইস হাইপারবুকটা আমি তোমাদেরকে ফার্স্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো হাইপারবুকের ভিতরে কিন্তু একটা বাইকের স্কিন থাকবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই বাইকের স্কিন থাকবে, এরই পাশাপাশি গাইস এখানে কিন্তু লুট বক্সের স্কিনও থাকবে, এন্ড ব্যাকপ্যাকের স্কিন, ওয়ারের স্কিন, সেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। একই টাইটেন থাকবে। এছাড়াও গাইস এখানে কিন্তু ওপি লেভেল একটা কার্টুন স্কিনও থাকবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এই কার্টুন স্কিন। এন্ড গাইস এখানে কিন্তু একটা ওপি লেভেলের ফেমাসের স্কিন থাকবে, যেটার অ্যানিমেশনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। সো এটা কিন্তু হচ্ছে অ্যানিমেশন প্লাস ফেমাসের স্কিনটা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। ফেমাসের স্কিনের যে অ্যানিমেশন সেটা কিন্তু সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগলো। তো এই ফেমাসের স্কিনটা থাকবে, এরই পাশাপাশি গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এটা ইমোট না অ্যানিমেশন বুঝতেছি না। এটাও কিন্তু থাকবে এই হাইপারবুকের ভিতরে। OB48 আপডেটের পর যে নতুন হাইপারবুকটা আসবে সেটা সম্পূর্ণ আমি হাতে পেয়েছি, তার জন্য তোমাদের আগে থেকে রিভিউ করে দেখিয়ে দিলাম। আর হাইপারবুকটি কিন্তু হয়তোবা গাইস টপ ইভেন্টের ভিতরে, তা না হলে কিন্তু একটা রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্টের ভিতরে হাইপারবুক থাকবে প্লাস হাইপারবুকের সবগুলো আইটেম ডিয়ার নিয়ে কিন্তু রিং ইভেন্টটা আসতে পারে। তো দেখা যায় গাইস কোন ইভেন্টের মাধ্যমে আসে, টপ ইভেন্টের মাধ্যমে নাকি গাইস রিং ইভেন্টের মাধ্যমে আসে, সেটা কিন্তু অবশ্যই আপকামিং ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিব। এখন যেহেতু রিভিউ হাতে পেয়েছিলাম তার জন্য রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আপকামিং একটা লাকরোল ইভেন্ট নিয়ে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকরোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাকরোল ইভেন্টের ভিতরে কিন্তু স্কোয়াড বিটের যে আইটেম ডেট গুলো, মানে গ্রোজার কারণে স্কিন বান্ডিল বিভিন্ন রকমের আইটেম ডেট কিন্তু একটা লাকরোল ইভেন্টের ভিতরে রেখে দেওয়া হয়েছে। কি করা হচ্ছে, স্কোয়াড বিটের যে আইটেম ডেট গুলো আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু আবারও আমাদের গেমের ভিতরে ইভেন্ট স্টার্ট করা হবে। হ্যাঁ গাইস, স্কোয়াড বিটের সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে আবার ইভেন্ট আসতেছে। আর স্কোয়াড বিটের আইটেম ডেট গুলো নিয়ে কিন্তু এখন কোনোভাবে ইভেন্ট আসবে না। কি করা হবে, এপ্রিলে। হ্যাঁ গাইস, এপ্রিলের শুরুর দিকে কিন্তু স্কোয়াড বিটের যে আইটেম ডেট গুলো আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই সবগুলো আইটেম ডেট নিয়ে গেমের ভিতরে ইভেন্ট আসা স্টার্ট করে দিব। হয়তো বা গাইস কিছু কিছু আইটেম ডেট নিয়ে লাকরোল ইভেন্ট আসবে, এবং গাইস কিছু কিছু আইটেম ডেট নিয়ে কিন্তু রিং ইভেন্ট আসবে। তো আর কিন্তু 1.5 মাসের মতো সময় বাকি রয়েছে স্কোয়াড বিটের আইটেম ডেট গুলো গেমের ভিতরে রিটার্ন করা। সো আগে থেকেই আমি নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকে তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। তো তোমরা শিওর থাকতে পারো এপ্রিলে কিন্তু অবশ্যই স্কোয়াড বিটের আইটেম ডেট গুলো নিয়ে গেমের ভিতরে ইভেন্ট স্টার্ট করা হবে। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের ইভোস্কার 2.0 নিয়ে। সো ইভোস্কার 2.0টা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করেছে, এখনো গেমের ভিতরে আসেনি। তার জন্য অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছ যে ইভোস্কার 2.0টা আমাদের OB48 আপডেটের পর আসবে কি না। গাইস আমার যতটুকু মনে হচ্ছে যে ইভোস্কার 2.0টা আমাদের OB48 আপডেটের পর নাও আসতে পারে, কারণ হচ্ছে আমাদের যে অ্যাডভান্স সার্ভার ফাইল সেখানে কিন্তু ইভোস্কার 2.0 কোনো ফাইল এড করা হয়নি। এর জন্য কিন্তু মনে হচ্ছে যে ইভোস্কার 2.0টাও আমাদের OB48 আপডেটের পর নাও আসতে পারে। তাছাড়া গাইস তোমরা এটা হয়তো বা অনেকেই জানো গাইস, নতুন করে কিন্তু আমাদের ইভো M187 স্কিন 2.0 ডিজাইন করেছে, সেটা কিন্তু চলে আসবে আপডেটের পর। তো একটি আপডেটে গাইস দুইটা ইভো গান দেওয়া পসিবল নেই, বাট তারপরেও দেখা যাক একটা চান্স রয়েছে। আমাদের গেমের ফাইলটা যখন হাতে পাওয়া যাবে তখন কিন্তু বলা যাবে যে ইভোস্কার 2.0টা আসবে কি না। তো যদি গাইস গেমের ফাইল এড করে সেক্ষেত্রে তো অবশ্যই আসবে। একটু ওয়েট করে গাইস আমাদের OB48 আপডেটের যে গেমের ফাইল সেটা হাতে পেলে অবশ্যই তোমাদের বলতে পারবো যে আমাদের ইভোস্কার 2.0টা আসবে কি না। তো এখন কিন্তু নিউজ পাচ্ছে যে ইভোস্কার 2.0টা OB48 আপডেটের পর নাও আসতে পারে, একটা চান্স রয়েছে, তার জন্য তোমাদেরকে সেটা আমি বলে রাখলাম। আর গাইস আমাদের নতুন লেজেন্ডারি বান্ডেলের ভিতরে কিন্তু একটা লুক চেঞ্জার থাকবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু লুক চেঞ্জারটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো ইভেন্ট থেকে নতুন লেজেন্ডারি বান্ডেলটা বের করলে কিন্তু এই লুক চেঞ্জারটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। তো ইদানিং যতগুলো লেজেন্ডারি বান্ডেল আসে সবগুলোতে কিন্তু কি করা হচ্ছে, আমাদের কিন্তু লুক চেঞ্জার দেওয়া হচ্ছে একটি করে, বাট ফার্স্ট টাইম যখন লেজেন্ডারি বান্ডেল আসে তখন কিন্তু কোনোভাবেই লুক চেঞ্জার দেওয়া হয়নি। আমি তোমাদেরকে বলেছিলাম যে নতুন লেজেন্ডারি বান্ডেলের ভিতরে একটা লুক চেঞ্জার থাকবে, আর সেটা হাতে পেয়েছি, তার জন্য রিভিউ করলাম। এছাড়াও গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা অ্যানিমেশনও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের OB48 আপডেটের পর কিন্তু গেমের ভিতরে अवेलेबल করা হবে। এই অ্যানিমেশনটা ইলেকট্রিক টাইপের কিন্তু এই অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে। তো OB48 আপডেটের পর কিন্তু এই অ্যানিমেশনটা তোমরা ইভেন্টের ভিতরে দেখতে পারবা। শুধুমাত্র কিন্তু এইটাই না, এছাড়াও গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আরেকটি অ্যানিমেশন দেখাচ্ছে। সো এই দুইটা অ্যানিমেশন কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছে যে আপডেটের পর গেমের ভিতরে আসবে। এছাড়া গাইস আরো কয়েকটা অ্যানিমেশন আসলেও আসতে পারে, তবে এখন শুধুমাত্র এই দুইটা অ্যানিমেশন হাতে পেয়েছে, তার জন্য গাইস এই দুইটা অ্যানিমেশনই তোমাদের রিভিউ করলাম। তো আপকামিং সময় যখন এই
এই দুইটা অ্যানিমেশন নিয়ে ইভেন্ট হাতে পাবো, তখন তো অবশ্যই ইভেন্ট সহ কনফার্ম ডেটটাও তোমাদের বলে দিব যে কত তারিখে অ্যাড করবে। সো এবার আসি হচ্ছে M187 স্কিনের রিং ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, আর এই রিং ইভেন্টের ভিতরে হ্যান্ড অফ M187 স্কিন এর পাশাপাশি গাইস রামাদান স্পেশাল দুইটা M187 স্কিন ডিজাইন করা হয়েছিল, এই দুইটাও কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। সো কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল এরকম একটা রিং ইভেন্ট আসবে। হ্যাঁ গাইস, এরকম একটা রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্টের ভিতরে কিন্তু রামাদান স্পেশাল যে M187 স্কিনগুলো আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দিয়েছি, এই দুইটা থাকবে। এর পাশাপাশি এখানে গাইস আর দুই একটা M187 স্কিন দিয়ে কিন্তু রিং ইভেন্টটা গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। আর এক একটা স্কিন বের করতে মেবি তোমাদের কিন্তু অবশ্যই 4000 ডায়মন্ড লাগবেই, কারণ এখানে কিন্তু সবগুলো ভালো ভালো স্কিন দেওয়া হবে। এর জন্য গাইস এক একটা স্কিন বের করতে অবশ্যই কিন্তু 4000 ডায়মন্ড লাগবে। তো সমস্যা নেই গাইস, আগে থেকে তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গুছাতে হবে না। যখন এটার অফিসিয়াল ব্যানার আমি হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গুছাতেই বলবো। তবে ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে মার্চে। হ্যাঁ গাইস, মার্চে কিন্তু আমাদের ইভেন্ট স্টার্ট করা হবে। আর আমাদের ইভেন্টের পিক ডে স্পেশাল তোমরা এই রিং ইভেন্ট দেখতে পারবা গেমের ভিতর। একটু ওয়েট করো, আমাদের ইভেন্টের ক্যালেন্ডার হাতে পেলে সবগুলো ইভেন্টের কনফার্ম ডেটটাও আমি তোমাদের বলে দিব। সো এবার আসি হচ্ছে নেক্সট ইভো ফোল্ট ইভেন্ট নিয়ে। গাইস প্রত্যেক মাসে শুরুতেই কিন্তু কি করা হয়, আমাদের ইভো ফোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়। সেম ভাবে কিন্তু আমাদের মার্চের 2 তারিখে ইভো ফোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। আর ইভো ফোল্ট ইভেন্ট চেঞ্জ করে কিন্তু নতুন আরেকটি ইভো ফোল্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। বর্তমান যে ইভো ফোল্ট ইভেন্ট চলতেছে এখান থেকে কি করা হবে, দুইটা ইভো গান চেঞ্জ করা হবে। আর দুইটা ইভো গান চেঞ্জ করে কিন্তু নতুন করে আর দুইটা ইভো গান এড করা হবে। কনফার্ম ভাবে এখনই বলা যাবে না কোন কোন গান স্কিন থাকবে, তবে পসিবিলিটি রয়েছে। নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে আমাদের ইভো উডপিকার স্কিন, এছাড়াও গেছে আমাদের যে ইভো M10 2.0 সেটা থাকতে পারে। আর যদি ইভো M10 2.0 না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা ইভো M10 দেখতে পারবা। তো মেন কথা হচ্ছে অফিসিয়াল ব্যানার এখনো বেরিয়ে আসেনি, তার জন্য গাইস কনফার্ম ভাবে বলতে পারছি না গাইস কোন কোন স্কিন আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে থাকবে। তো পসিবিলিটি ছিল এই দুটো স্কিন আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে অ্যাড করার, তার জন্য আগে থেকে তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। আর অফিসিয়াল ব্যানার হাতে পেলে তো অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে বলে দেবে যে গাইস কোন কোন স্কিন চেঞ্জ করতেছে প্লাস কোন কোন স্কিন নতুন করে অ্যাড করতেছে ইভো ভোল্ট ইভেন্টের ভিতর। একটু ওয়েট করে গাইস, এক সপ্তাহের মধ্যে অবশ্যই কিন্তু এটার অফিসিয়াল ব্যানার হাতে পারো। অফিসিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের রিভিউ করে দেখিয়ে দিব। সো এবার আসি হচ্ছে নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল নিয়ে। তো নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল হিসেবে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা মেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো 80% চান্স রয়েছে নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল হিসেবে আমি তোমাদেরকে যে মেল বান্ডেলটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা অ্যাভেলেবল করার। অনেকেই নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল দেখতে চাইছিল, তার জন্য তোমাদের বান্ডেলটা আবারও রিভিউ করলাম। সো এবার আসি হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছে আজ 12টার পর বলতে ভোর 4টার পর তোমরা স্ক্রিনের উপর যে টপ ইভেন্ট দেখতে পাচ্ছ এই টপ ইভেন্ট কিন্তু আজ ভোর 4টার পর অ্যাভেলেবল করা হবে, যেখানে 100 ডায়মন্ড টপ করলে একটা অজ্ঞানের স্কিন পেয়ে যাবে এবং কি 1500 ডায়মন্ড টপ করলে কিন্তু এখান থেকে একটা ফিমেল বান্ডেল নিতে পারবা। তো টপ আপ ইভেন্টটি আজ ভোর 4টার পর অ্যাভেলেবল করতেছি। এছাড়া গাইস আজ ভোর 4টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিউনিটি এর মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।